আমাদের ক্ষমা করে দে তুমি। উঠ মামা, উঠ। তোদের স্থান পায় না, তোদের স্থান বুকে। ধর রাসেল ভাই, আর হচ্ছে ভুল সবাই করে, কিন্তু গুরুজনরা সবসময় ক্ষমা করে দেয়। বাবা, এই দুই ডাইনির কথা শুনে আমরা তোমারে বৃদ্ধাশ্রমে রাখতেছিলাম। হ্যাঁ বাবা, এই দুইজনের কথা শুনে আমরা তোমার বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাইছিলাম। কিসের মাফ করে দেবো তোমাদের? আমার তোমাদের কাছে কোনো মাফ ক্ষমা নাই। চাইতেছে কি? আমার বাবার কাছে মাফ চাও, যাও মাফ চাও। না মা, উঠো, উঠো মা। তোমরা তো আমার সন্তান, তোমরা আমার কাছে মাফ চাবে কেন? ছোটরা ভুল করতে পারে, বড়রা আছে না ক্ষমার জন্য। তুমি ক্ষমা করে দিয়েছি সবাইকে। আসলে আমরা বুঝতে পারিনি বাবা, ঠিক আছে, যে শ্বশুর ও বাবার মতনই ভালোবাসি। আমরা যে শয়তানে আমাদেরকে এরকম করছিল, আর কখনো এরকম করবো না বাবা। আপনি যে আমরা অনেক সেবা যত্ন করবো। আর বাপকে ভাই, আসলে আপনি মানুষটা ছোট হতে পারেন, আপনার মাথায় যে এত বুদ্ধি, এই বুদ্ধিটা আসলে আমাদের মাথায় ছিল না বাপকে ভাই। আপনি আমাদের চোখ খুলে দেখুন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই তো ঠিক দেখছেন, আছে ভাই। এখন আপনাদের সংসারটা সুখী হয়ে গেছে, আরো সুখী হয়ে যাবে। বাড়িতে নিয়ে যান, সুখী শান্তিতে জীবন যাপন করেন। চলো মা।